হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল দোকানের মতো পারফেক্ট ও মুচমুচে বেগুনির রেসিপি। আর ভিডিওর শুরুতে তো দেখতেই পারলেন, আজকে কিন্তু আমি আমার আব্বুর বাগানে যে বেগুন হয়েছে সেই বেগুন দিয়েই বেগুনির রেসিপিটা শেয়ার করব। আর তার জন্যই বাগান থেকে 2টা বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। বেগুনি তৈরি করার জন্য প্রথমেই আমি বেগুনগুলোকে খুব ভালো করে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আমি আপনাদের একটা স্লাইস দেখিয়ে দিচ্ছি, দেখুন একেবারে পাতলাও হয়নি আর একেবারে মোটাও হয়নি। আর এই একইভাবে আমি সবগুলো বেগুন খুব ভালো করে স্লাইস করে নিচ্ছি। দেখুন বেগুনগুলো কেটে নেওয়ার পর এভাবে করে একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি। আর এই বেগুনের স্লাইসগুলোর উপর থেকে অল্প কিছুটা লবণ ছিটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি বেগুনির জন্য বেসনের ব্যাটারটা রেডি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলের উপরে স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্রেনারের ভিতরে বেসন দিয়ে দিচ্ছি 1 কাপ আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তার সাথে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা পরিমাণ মতো। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি। আজকে কোনো রকম কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই শুধুমাত্র গুঁড়ো চিনি দিয়েই এই বেগুনির রেসিপিটা শেয়ার করছি। আর যাদের বাসায় গুঁড়ো চিনি নেই তারা নর্মাল চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই কিন্তু গুঁড়ো চিনি তৈরি হয়ে যাবে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে একটু মিক্স করে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে বেগুনির জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর আমি এই বেসনের ব্যাটারটাকে প্রায় 10 মিনিটের মতো ঘড়ি ধরে এভাবে করেই মিক্স করে নিয়েছি। আর 10 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বেসনের গোলাটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। বেসনের ব্যাটারটা পারফেক্ট হয়েছে বোঝানোর জন্য একটা চামচ এই বেসনের গোলার ভিতরে ডুবিয়ে দিচ্ছি। এবার চামচটাকে ব্যাটার থেকে তুলে এক্সট্রা ব্যাটারটা ঝাড়িয়ে ফেলে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখনও কিন্তু চামচের গায়ে বেসনের ব্যাটারটা লেগে আছে। এর মানে বুঝতে পারবেন বেগুনি তৈরি করার জন্য বেসনের গোলাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এবার যে আমি বেগুনগুলোকে স্লাইস করে লবণ ছিটিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সময়ের মধ্যেই কিন্তু বেগুনের ভিতর থেকে এক্সট্রা পানিটা বের হয়ে এসেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে করে একটা রুমাল বিছিয়ে নিতে হবে। আর এই বেগুনের স্লাইসগুলো সেই রুমালের ভিতরে দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে ড্যাব করে করে বেগুনের ভিতর থেকে বের হওয়া এক্সট্রা পানিটা মুছে নিতে হবে। আর বেগুন থেকে এক্সট্রা পানিটা মুছে নেওয়ার পর সরাসরি আমি বেগুনিগুলোকে তৈরি করে নিব। এর জন্য এখান থেকে 1 স্লাইস বেগুন নিয়ে নিচ্ছি। আর বেগুনটাকে আমি বেসনের গোলার মধ্যে খুব ভালো করে ড্যাব করে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। আর দেখতেই তো পারছেন বেগুনিগুলো তেলে দেওয়ার সময় তেলটা কিন্তু সম্পূর্ণভাবে গরম ছিল। এখন খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনি। দেখুন বেগুনিতে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি বেগুনিগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সরাসরি সার্ভ করে দেখানো যাক। আর কোনো রকম কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া শুধুমাত্র গুঁড়ো চিনি দিয়ে যদি এরকম পারফেক্ট আর মুচমুচে দোকানের মতো বেগুনির রেসিপি তৈরি করা যায় তাহলে তো আর দোকান থেকে কখনো বেগুনিই কিনতে হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।